বাংলার বিখ্যাত অলি শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই নেত্রকোনা জেলায় মদন থানার মাটিতে শায়িত আছেন। 10 জন শিষ্য সহ 1053 খ্রিস্টাব্দে 445 হিজরিতে বাংলায় আগমন করেন। এটি ছিল মুসলিম সেনাপতি বখতিয়ার খজলির আগমনের 1 শতাব্দীর আগে। 1303 সালে শাহজালালের সিলেট বিজয়ের 250 বছর আগে। বাংলার বিখ্যাত অলি শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। হাই, আমি মামুন, আমার সাথে আছে কামাল। নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। আমরা এখন আছি গৌরীপুরের শাহগঞ্জ বাজারে, গন্তব্য হচ্ছে মদনপুর। ততক্ষণ সাথেই থাকবেন সবাই। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ, তারই মাঝে শায়িত আছেন 360 জন আউলিয়া। অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে। এখানে এসে গেটে ঢোকার পরে দেখা মিলল হরেক রকম দোকানপাটে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেরা পিঠা, আরো বিভিন্ন প্রকার পিঠার সমাহার, আরো আছে জিভে জল আসার মতো খাবার সামগ্রী, আরো ছিল ছোট ছোট কাপড়ের দোকানপাট। পুরুষ মানুষ মানে জীবন যুদ্ধে হার না মানা এক সৈনিক, সেটা আবারও প্রমাণ হলো এই চাচাকে দেখে। যে বয়সে চাচার ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর কথা, সেই বয়সে চাচা একজন জীবন যুদ্ধে হার না মানা সৈনিক। বাংলার বিখ্যাত অলি শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের গেট। এখন কিন্তু আমরা শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ যে আছে, এই মাজার শরীফের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের সামনে মাজার শরীফ, একটু সামনে এগোলেই মাজার শরীফ দেখতে পারবেন। বাংলার বিখ্যাত অলি শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই 1053 খ্রিস্টাব্দে 445 হিজরিতে 10 জন সঙ্গী সহ বাংলায় আগমন করেন। এটি ছিল মুসলিম সেনাপতি বখতিয়ার খজলির আগমনের 1 শতাব্দীর আগে। 1303 সালে শাহজালালের সিলেট বিজয়ের 250 বছর আগে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ও তার সফর সঙ্গীরা নেত্রকোনা জেলায় মদন থানার মাটিতে বসতি স্থাপন করেন। তখনকার আমলে এখানে কোনো মুসলিম জনসংখ্যা ছিল না, এমনকি গণেশ নামক এক হিন্দু রাজা দ্বারা শাসিত হতো। ইসলামের বাণী স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছালে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মের খবর চতুর্দিকে পৌঁছানোর পর রাজা শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে দরবারে ডাকে। তিনি তখন রাজাকে বলেন, আমি আল্লাহর কাছ থেকে পাওয়া আধ্যাত্মিক শক্তিপ্রাপ্ত একজন মানুষ। এই কথাটি বলার পর শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে একটি পরীক্ষার সম্মুখীন করা হয়। বিষ পান করার পরও শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই নিরাপদ ও সুস্থ ছিলেন। এতে ঘটনাস্থলে উপস্থিত সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাজা তাকে মদনপুর ও পার্শ্ববর্তী কিছু গ্রাম নিষ্কর দান করেন। এরপর থেকে শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের নাম গোটা বাংলায় বিস্তার হয়, এমনকি তৈরি হয় লাখো কোটি ভক্ত। এখানে এসে আমি শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করলাম। এখন যে মাজারের সাথে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের সফর সঙ্গী যারা ছিল তাদের। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের জীবনী থেকে জানা যায় 10 জন সফর সঙ্গী নিয়ে তিনি বাংলায় আসেন, তারাই শায়িত আছে উনার পাশে। এখন যে গ্লাস দিয়ে ঘেরা একটা ছোট ঘর দেখতে পাচ্ছেন, এটার ভিতরে একটা গাছের অংশ রাখা আছে। ইতিহাস সূত্রে জানা যায় এই গাছটিতে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের হাতের স্পর্শ আছে। মাজারের পাশে একটি মসজিদ স্থাপন করা হয়েছে। মসজিদটি শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের নামে নামকরণ করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি আসলে শাহ সুলতান বাবার নামে করা। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অজুখানা, অজু করতে পারবে একসাথে অসংখ্য লোক। এই পাশে অজুখানা আছে, একসাথে কিন্তু পর্যাপ্ত লোক অজু করতে পারবে, এখানে ব্যবস্থা করা আছে। একসাথে অসংখ্য লোকের অজু করার ব্যবস্থা করা হয়েছে। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই গাছগুলা হচ্ছে 100 বছরের পুরনো গাছ। গাছগুলার চারপাশে পাকা করে দেওয়া হয়েছে যেন ভক্তরা এসে বসতে পারে। এই গাছগুলাকে দেখলে মনে হয় হাজারো স্মৃতি লুকিয়ে আছে। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই সম্পর্কে জানে না গোটা বাংলায় এমন কোনো ব্যক্তি নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত। আমি পশ্চিমে বন্ধন নিলাম মক্কা পাকিস্তান, যার কাতিরে নাদির হইল কি। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে প্রতি বছর ফাল্গুন মাসে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঞ্চলিক ভাষায় এই অনুষ্ঠানকে বলা হয় উরস শরীফ। ফাল্গুন মাসে 10, 11, 12, 13 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। প্রতি বছরে ফাল্গুন মাসে সেই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লাখো কোটি ভক্ত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের প্রেমের টানে লাখো কোটি ভক্ত একসাথে জমায়েত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও কি এসেছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন সবাই। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।